ছাত্রীরা, আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবী বহু বছর আগে, হ্যাঁ, এর উৎপত্তি হয়েছিল বা জন্ম লাভ করেছিল। এই পৃথিবীটা কি, যদি তোমরা একটা বিশাল ব্রহ্মাণ্ড আছে আমাদের, যেটা আমি এই কাগজে খুব সহজে একটা চৌকো করে আঁকছি সেটা কিন্তু নয়। এবং এটা আমরা কোথায় দেখতে পাই? আমরা যখন রাতের আকাশে যখন চোখ রাখি, তখন দেখতে পাই আকাশে ভরা ঠিক এইরকম একটা ছবি। তারা বিভিন্ন নক্ষত্র টিমটিম করছে, এরকম আমরা বলি ওই যে তারা দেখা যাচ্ছে, এইটা দেখতে পাই। কিন্তু এটারও ওপাশে, মানে এটারও আরও কয়েক কোটি কোটি কিলোমিটার পর্যন্ত যদি যাও, সেখানে যে কি আছে সেটা আমাদের কিছু জানা হয়েছে, কিছু অজানা হয়েছে। এখনো কিন্তু সব রহস্য এখনো ভেদ করা সম্ভব হয়নি। যেটুকু জানা গেছে, কি করে জানা গেছে? আমাদের এই পৃথিবী থেকে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন দেশ থেকে চেষ্টা করে রকেট করে কি করে এই মহাশূন্যে আকাশটাকে ভেদ করে, এই রকেটটা কি করে ভেদ করে আরও মানে মহাশূন্যে চলে যায়। এই আমি যদি মহাশূন্য দেখি, এখানেই আমি দেখব যে কি আছে, আমাদের সূর্য আছে, এবং এই সূর্য তার থেকে পরপর পরপর প্রচুর গ্রহ আছে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, এইভাবে কতগুলো গ্রহ আছে। এবং এই গ্রহগুলো কি করে, নিজের নিজের কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে, নিজ নিজ কক্ষপথে সূর্যকে এইভাবে প্রদক্ষিণ করে। বলো তো এখানে কোথায় পৃথিবী আছে? যে যত দূরে থাকে সূর্যকে প্রদক্ষিণ করতে তার তত বেশি সময় লাগে। এইটা হচ্ছে বুধ, সব থেকে কাছে যে আছে বুধ, তারপরে শুক্র, তারপরে হচ্ছে আমাদের পৃথিবী যেখানে আমরা থাকি, এইটা হচ্ছে আমাদের পৃথিবী। তারপরে হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন। এইগুলো হচ্ছে বলা হয় কুলীন গ্রহ। আর কিছু গ্রহ আছে আর একটু আকারে ছোট, আরও দূরে দূরে আছে, সেইগুলোকে বলা হয় বামন গ্রহ। এগুলো হচ্ছে কুলীন গ্রহ আর ওগুলো হচ্ছে ব্রাহ্মণ গ্রহ। এই গ্রহগুলোর নিজস্ব নিজস্ব কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, এবং এরা এত শক্তিশালী যে এদের সামনে যদি কিছু মহাজাগতিক বস্তুও থাকে সেটা তারা সরিয়ে দিয়ে নিজেদের রাস্তা ধরে চলতে পারে। কিন্তু বামন গ্রহ যারা আছে তারা অত শক্তিশালী নয়, তারা সেটা পারে না। যাই হোক, সেটা আমাদের এখন পড়ার বিষয় না। আমরা শুধু বুঝবো যে আমাদের এই ব্রহ্মাণ্ডটা কি, এই মহাশূন্যটা কি, এবং এখানে আমাদের যে গ্রহ পৃথিবী, এই যে তাকে আমি আলাদা করে এঁকেছি, এবং এই পৃথিবী থেকে আমরা এই রকেট করে বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানী তারা আকাশে ভেদ করে আরও ওপারে কি আছে সেগুলো গবেষণা করে যাচ্ছেন, আজও করে যাচ্ছেন। এই রিসেন্টলি সুনিতা উইলিয়ামস তারা বহু মাস ওই মহাকাশে থেকে সব কিছু তথ্য জোগাড় করে তারা ফিরে আসছেন। বলছে দেখো, মানুষ শুরু থেকে আশ্চর্য হয়ে মহাবিশ্বের সৃষ্টির কথা ভেবেছে। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বহু মতভেদ আছে। কেন মতভেদ আছে? যতদিন না মানুষ মহাকাশে গেছে, মহাবিশ্বের ওই ওই আকাশের ওপারে কি আছে যতক্ষণ না দেখেছে, ততদিন মানুষ অনুমানের ভিত্তিতেই চলেছে। সেই জন্য সব কিছু কল্পনা দিয়ে চালিয়েছে, তাই জন্যই বিভিন্ন মতামত ছিল। কিন্তু আস্তে আস্তে যখন ব্রহ্মাণ্ড উৎপত্তি লাভ করছে, সেই সময় প্রচুর ধূলিকণা, আগে তো কিছুই ছিল না, প্রথমে ছিল ধূলিকণা আর গ্যাস। এই ধূলিকণা এবং গ্যাস মিলে কি তৈরি করেছিল? মেঘ। কি তৈরি করেছিল? মেঘ। এবং এই মেঘটাই আস্তে 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 কি হয়, কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ গ্যাস থেকে তৈরি হয় নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ,